আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নম্বর পার্থক্য, কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায়, কি উত্তর দিবে? জি, বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায়। কারো উত্তর হইল যে খবরদার এই জাতীয় প্রশ্ন করা যাবে না, খবরদার বলেও কোনোদিন এই প্রশ্ন করবেন না। যদি কোন আল্লাহ কোথায়, খবরদার এই প্রশ্ন করবেন না, প্রশ্ন করা যাবে না। আরেকটা উত্তর হইল যে আল্লাহ মুমিনের কালবে কালবে কলবে আছে। আমরা আল্লাহর আরশ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ, তা আল্লাহ মুমিনের কলবে কলবে আছে। আরেকটা উত্তর হইল যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে গাছের মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে, সাগরের মধ্যেও আছে, তারপরে বিভিন্ন প্রাণীর মধ্যে, সব দিকে আল্লাহ আর আল্লাহ। এটাও এক ধরনের উত্তর। আর খুব অল্প সংখ্যক মুসলিম পাওয়া যাবে যারা উত্তর দিবেন যে আল্লাহ কোথায়, ফিস-সামা, আল্লাহু ফিস-সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ হলেন আকাশে, উপরে, আর সে নির্দিষ্ট করবেন না, মানে আল্লাহ ফিস-সামা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমাদের আকীদা হবে আল্লাহু ফিস-সামা। সামা মানে একটা নির্দিষ্ট জায়গা না, আকাশ বলতে একটা জায়গা না, আল্লাহ উপরে। আল্লাহর সিফাত হলো আল উলুব্বু, মানে ঊর্ধ্বতা, উপরে থাকা, এটা আল্লাহর সিফাত। সুতরাং আল্লাহ উপরে থাকেন। উপরে আমরা কদ্দুর জানি, কদ্দুর দেখছি, আমাদের দৌড় কদ্দুর, আমাদের উপরের দিকে আমরা কদ্দুর গেছি, কি জানি আমরা উপরের কথা? শুধু ততটুকু জানি যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এর মধ্যে যতটুকুর বর্ণনা আমাদেরকে শুনাইছেন এতটুকু জানি। এর বাইরে আমরা আর কিছু উপরের খবর জানি না। এজন্য আমরা বলবো আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হবে আল্লাহ কোথায়, ফিস-সামা। ওই দাসী যেমন বলছিলেন, দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন কি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী কি বলছে? ফিস-সামা, আল্লাহ আকাশে, আল্লাহ উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাহা মুমিনা। দাসী এই কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এই মহিলাকে আযাদ করে দাও, এই মহিলা মুমিনা। তাহলে তার সহি আকীদা আছে, তার বিশুদ্ধ ঈমান আছে, এটা বোঝা গেছে, পরীক্ষা করা হয়েছে আল্লাহ কোথায় এই উত্তর দিয়ে। এজন্য যিনি বলেন আল্লাহ সব জায়গায় কলবে, তিনি হাত তোলে কোন দিকে দোয়া করার সময়? উপরের দিকে। আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে হাত চারিদিকে দিকে ঘুরার কথা। যে ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র, তাহলে আল্লাহ নিচের দিকেও আছে। তাহলে তিনি দোয়া করার সময় হাতকে ঘুরে ঘুরে দোয়া করা দরকার, কিন্তু উনি হাত তুলতেছেন কোন দিকে? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে তুলতে উপরের দিকে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে হাত উপরে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে দোয়া করতেছি তিনি কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি পাতালের দিকে, নিচের দিকে হয়েছে? উপরের দিকে। উপরে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এরকম অসংখ্য দালালত, প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, ফিস-সামা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কি আকীদা পোষণ করতেন? তিনি বলেন মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস-সামা আও ফিল আরদি ফাকাদ কাফারা। যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আকাশে না জমিনে, সে কাফের হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি বলে আল্লাহ কোথায় এটা আমি জানি না। আমাদের দেশে একটা ওয়াজ আছে, ছোটবেলা থেকে আমরা শুনতাম। একদিন নাকি জিবরিল আলাইহিস সালাম এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে আবু বকর বলো দেখি আল্লাহ কোথায়? না, জিজ্ঞাসা করছে জিবরাইল কোথায়? তো উনি নাকি বলছে ঠিক আছে আমি চক্ষু বন্ধ করে তোমাকে কিছুক্ষণ পরে বলতেছি। তো চক্ষু বন্ধ করে কতক্ষণ পরে চোখ খুলছে, খুলে বলতেছে যে হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। তো বলে যে আপনি জানলেন কিভাবে? বলে যে আমি তো চোখ বন্ধ করে সমস্ত আসমান দেখছি, সেখানে জিবরাইল নাই, জমিন দেখছি, সেখানে জিবরাইল নাই, তাহলে আমরা দুইজনের একজন জিবরাইল। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কোনো কাজ করবো না, রাস্তা রাস্তায় ঘুরতেন আর দড়ি দড়ি কথা বলতেন, মনে হচ্ছে বেকার, কাজ করবো নাই, ঘুরে বেড়াচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো সাথে কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথেও কথা বলেন নাই, অন্য কোনো সাহাবীর সাথেও জিবরিল আলাইহিস সালাম এইভাবে কথাবার্তা বলেন নাই।
তো যাই হোক, কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে, আমি তো জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাত কাফার, সে কুফরি করলো। ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশে, যদি কেউ বলে না ঠিক আছে আল্লাহ আরশে, তবে আমি জানি না আরশ আসমানে না জমিনে, সেও কাফের। মানে আল্লাহ আরশে আছেন কিন্তু আমি জানি না আরশ কি উপরে আসমানে না জমিনে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান জানা এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোথায় এটা জানতে হবে, এটা অপ্রয়োজনীয় বিনা দরকারি জিনিস না, নফল জিনিস না, অতিরিক্ত জিনিস না, কিন্তু এটা আমাদের দেশে অপ্রয়োজনীয় জিনিস। কারণ সবাই তো আগেই জানে গেছে আল্লাহ কলবের ভিতরে, আল্লাহ কলবে ঢুকে গেছে, কেউ জানে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জন্য আল্লাহর অবস্থান জানাকে গুরুত্ব মনে করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর ব্যতিক্রম হইলে ঈমান থাকবে না। তাহলে এই জায়গায় এই 4 নম্বর মৌলিক পার্থক্য এই আকীদার ক্ষেত্রে, যে আমরা আল্লাহর অবস্থান থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আকীদা পোষণ করতেন সেই আকীদা থেকে আমরা সরে গেছি, এখানে আমাদের মিল নেই।